মিডনাইট এক্সপ্রেস গল্পের আমি থার্ড পার্ট নিয়ে আলোচনা করছি। দেখো, দ্য শ্যাডো ফিগার টুক হিম টু অ্যান আপার রুম হোয়ার আ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং। মানে ছায়ামূর্তিটি তাকে উপরের একটি ঘরে নিয়ে গেল যেখানে একটি উজ্জ্বল আগুন জ্বলছিল। দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার বিসাইড দ্য ফায়ার। আগুনের পাশে একটি আরাম কেদারা ছিল। By the armchair was a small oak table on which lay a battered old book bound in red leather. আরাম কেদারার পাশে একটি ছোট ওক কাঠের টেবিল ছিল যার উপরে লাল চামড়ায় আবদ্ধ একটা ছিন্ন পুরনো বই ছিল। The shadow figure put the candle on the table and departed silently. ছায়ামূর্তিটি ওই চিত্রটি টেবিলে মোমবাতিটি রাখল এবং নিঃশব্দে চলে গেল। মর্টিমার collapsed into the armchair and picked up the old book. মর্টিমার আরাম কেদারায় বসে পড়ল এবং পুরনো বইটি তুলে নিল। With a shock he realized it was the same book from his childhood, the book which contained the story of Midnight Express. এক ধাক্কায় সে বুঝতে পারল এটি ছোটবেলার সেই একই বই যে বইটিতে মিডনাইট এক্সপ্রেসের ওই গল্পটা রয়েছে। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড। মর্টিমার খুব ভয় পেয়ে গেল। হি টার্নড দ্য পেজেস উইথ ট্রেম্বলিং হ্যান্ডস। মানে তিনি কাঁপা কাঁপা হাতে পৃষ্ঠা উল্টাতে লাগলো। হি বিগ্যান টু রিড। সে পড়তে শুরু করলো। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট আ ম্যান হু ইজ ইন হিজ চাইল্ডহুড হ্যাড রেড আ বুক হুইচ কন্টেন্ট আ ফ্রাইটেনিং পিকচার। গল্পটি এমন এক ব্যক্তির সম্পর্কে ছিল যে শৈশবে একটি বই পড়েছিল যার মধ্যে একটি ভয়ঙ্কর ছবি ছিল। মর্টিমার ট্রাই টু গ্র্যাপস দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস হি ওয়াজ গোয়িং থ্রু। মর্টিমার যে ঘটনাগুলির মধ্যে দিয়ে যাচ্ছিল তার অদ্ভুত ঘটনা চক্রটি উপলব্ধি করার চেষ্টা করেছিল। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রিড। মানে তীব্র আতঙ্কে সে তার মনে ভরে গেছিল, মানে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছিল তার মনের মধ্যে। হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান হু আস্কড মি ইনটু দিস কটেজ? মর্টিমার আস্কড হিমসেলফ ফেয়ারফুলি। মানে এই কুটিরটিতে আমাকে জিজ্ঞাসা করা এই অদ্ভুত লোকটি কে? এই মর্টিমার নিজেকে ভয়ে ভেবে জিজ্ঞাসা করল। At that very moment the door opened and the strange host came in. ঠিক সেই মুহূর্তেই দরজাটি খুলল এবং অদ্ভুত একটা গৃহকর্তা ভিতরে এলো। His face was covered in darkness. অন্ধকারে তার মুখটি ঢাকা ছিল। The candle on the table cast huge shadows on the walls. টেবিলের উপরের মোমবাতিটি দেওয়ালে বিশাল একটা ছায়া ফেলেছিল। দ্য শ্যাডো ফিগার স্টুড বিফোর মর্টিমার। ছায়ামূর্তিটি মর্টিমারের সামনে দাঁড়ালো। স্লোলি হি এজড ফরওয়ার্ড। আস্তে আস্তে সে এগিয়ে এলো। মর্টিমার সিটিং অন দি আর্ম চেয়ার ফেল্ট আ চিল রান আপ হিজ স্পাইন। মানে আরাম কেদারায় বসে মর্টিমার তার মেরুদণ্ডে একটি ঠান্ডা শিহরণ অনুভব করছিল। হি লুকড আপ ইনটু দ্য ফেস অফ দ্য শ্যাডো ফিগার। মানে সে ছায়ামূর্তিটির মুখের দিকে চেয়ে রইল। মর্টিমার রিয়ালাইজড হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ। মর্টিমার বুঝতে পারল সে নিজের দিকে তাকিয়ে আছে। The clock ticked in the hall below and she roared outside. নিচের হলঘরটিতে ঘড়িটি টিক টিক করছিল
এবং বাইরে সমুদ্র গর্জন করছিল। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড, মোমবাতির আলো ওই দপদপ করে জ্বলছিল। দি ওল্ড ব্যাটার্ড বুক বাউন্ড ইন রেড লেদার লে ওপেন অন দ্য টেবিল। টেবিলের উপরে লাল চামড়ার আবদ্ধ ওই পুরনো ছিন্ন বইটি খোলা পড়ে আছে।